নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ষান্মাসিক মূল্যায়ন শুরু হয়েছে। তবে পরীক্ষার আগের রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়। এনসিটিবি বলছে দক্ষতার ভিত্তিতে এই মূল্যায়ন হবে, তাই প্রশ্ন আগে পেলেও সমস্যা নেই। তবে যারা এসব প্রশ্ন ফাঁস করছে তাদের চিহ্নিত করা ও নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নতুন শিক্ষাক্রমে চলতি বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠদান চলছে। বুধবার থেকে শুরু হয়েছে ষান্মাসিক মূল্যায়ন। ষষ্ঠ শ্রেণীতে বাংলা, সপ্তম শ্রেণীতে ধর্ম, অষ্টমে জীবন ও জীবিকা এবং নবম শ্রেণীতে ইতিহাস ও সমাজবিজ্ঞানের মূল্যায়ন হয়েছে। লিখিত মূল্যায়ন হচ্ছে ৬৫ ভাগ আর ব্যবহারিক মূল্যায়ন ৩৫%। বই থেকে সামারি করেই আসছে, যারা বই ভালো করে পড়ছে তারাই পারছে, আর যারা পড়ে নাই তারা পারেনি। এখন আমাদের চাপটা কম, এজন্য আমরা যা পড়ি ভালো মতো পড়তে পারছি। এ মূল্যায়নের প্রশ্ন কেন্দ্রীয়ভাবে এনসিটিবি থেকে নৈপুণ্য অ্যাপসে দেয়া হয়। এরপর স্কুল কর্তৃপক্ষ প্রশ্ন ছাপিয়ে মূল্যায়ন নিচ্ছে। কিন্তু পরীক্ষার আগের রাতেই এসব বিষয়ের প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে যায়। শিক্ষক নির্দেশিকা দিয়ে দিয়েছে, কিন্তু এটা কিন্তু আমাদের কাছেই ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে রাতের বেলায় বিভিন্ন জায়গায় নাকি প্রশ্নগুলো চলে আসছে। অভিভাবকরা বলছেন এ শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে তাদের স্বচ্ছ ধারণা নেই। এদিকে নতুন শিক্ষাক্রম নিয়ে প্রস্তুতির ঘাটতি দেখছেন গবেষকরা। আমরা কানেক্ট করতে পারছি না, এই জন্য যে আসলে আমাদের সাথে কানেক্ট করা হচ্ছে না। অন্য আরেকটা পদ্ধতিতে আমি যাব, আমাকে কিন্তু প্রস্তুতিগুলো নেওয়া লাগে, আগে অ্যাওয়ারনেস থেকে শুরু করে সকল ধরনের টেকনিক্যাল প্রিপারেশনগুলো থাকা লাগে। তো আমার কাছে মনে হয়েছে যে এই প্রস্তুতিগুলো যথাযথভাবে হয়নি। এনসিটিবি বলছে প্রশ্ন ফাঁস হলেও সমস্যা নেই, কারণ মূল্যায়ন পুরোটাই দক্ষতা ভিত্তিক। সোশ্যাল মিডিয়াকে যদি আমাদের শিক্ষার্থীরা অনুসরণ না করে প্রশ্ন যদি তারা পড়ে দেখে, তাতে আমাদের কোনো ক্ষতি নাই। এটা তো কার্যক্রম ভিত্তিক, দক্ষতা ভিত্তিক যে কারিকুলাম, সেখানে কার্যক্রমগুলোর মধ্য দিয়ে তার আসলে পারদর্শিতার প্রকাশ ঘটবে। এদিকে জটিলতার কারণে শিক্ষণকালীন মূল্যায়নের তথ্য নৈপুণ্য অ্যাপসে দেয়া যাচ্ছে না। এ নিয়েও ভোগান্তিতে রয়েছেন শিক্ষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।